এটা তো বেশিক্ষণের কাজ নয়। ফাইনালি আজকে রবিবার, আজকে রবিবার সময় হয়েছে আমাদের লাইট লাগানোর জন্য। ও লাগানো হোক, তারপরে যাবো। মিস্টার দাস আছে, আমার জবা গাছে জবা ফুল ফুটেছে। এই যে কালকে ফুটলে ভালো হতো, মন্দিরে যেতাম পুজো দিতে, দিয়ে আসতাম। ওদিকে তো ছাদে লাইট লাগানো হচ্ছে, আর ধনতেরাসের দিনকে যে আমি ঠাকুরের ঘরে লাগানোর জন্য যে লাইটটা লাগিয়েছিলাম না, সেইটা লাগানোর ব্যবস্থা করলাম। আগেই প্রথমে গোপালকে তুলে গোপালকে খেতে টেতে দিয়ে দিয়েছি সকালের বাল্যভোগটা। এরপরে আমি এটা লাগিয়ে তারপরে পুজো দেবো। প্রথমে না বুঝতে একটু অসুবিধা হচ্ছিল যে ঘটগুলো বসছিলই না। তারপরে দেখলাম যেহেতু তারগুলো ওই ঘটগুলোর পেছনটা দিয়ে, মানে নিচটা দিয়ে আর কি ফুটো করে লাগানো হয়েছে, ওই জন্য বসবে না, ওই শুয়ে দিতে হবে, নইলে কাত করে দিতে হবে। প্রথম একটু অসুবিধা হচ্ছিল সেট করতে। প্রথমে ভেবেছিলাম রবিদাকে দিয়েই করাবো, কিন্তু তারপরে ভাবলাম যে বাইরে থেকে এসছে, কি জানি জামা কাপড় মানে কীরকম হবে না হবে, সেই জন্য আর কি ঠাকুর ঘরটা অ্যাভয়েডই করালাম। বাদ বাকি ছাদে টাদে লাগিয়ে দেবে, পিছনেও বাড়ির পিছনেও লাগিয়ে দেবে। আর ট্যান এই যে লাগানো হয়ে গেছে। লাইটটা অফ করলে না আরও ভালোভাবে বোঝা যাবে। কি ভালো লাগছে না দেখতে। রবার লাগানো আছে, আমি দেখেছিলাম রবার লাগানো আছে, কিছুগুলোতে রবার লাগানো আছে। লাইটগুলো জ্বালানোর ব্যবস্থা হচ্ছে, সেইখানে আমি অলিরানিকে আর গুড্ডুকে পাঠিয়েছি যে মিস্টার দাসের সাথে তোরাও পাহারা দে, কারণ নিচে থাকলে না এত জ্বালাচ্ছে দুটো বাচ্চা মিলিয়ে, ওটা বাড়িময় দৌড়ি চিৎকার চেঁচামেচি। আর এরই মধ্যে চলে এসছে আমার একটা পার্সেল। আমি একটা এলইডি লাইট, মানে ওই ওয়াটার এলইডি লাইট অর্ডার করেছিলাম, পরশুদিন অর্ডার করলাম, আজকেই ডেলিভারি দিয়ে দিয়েছে। খুব ভালো হয়েছে। আমি একটু টেনশন করছিলাম যে কালী পুজোর মধ্যে আসবে কি না, কিন্তু ফাইনালি এসছে। এগুলো কি দরকার? তো ভাইফোঁটায় দেবো না? তুমি দেবে না তো অলিকে? একদম একটা টাকারও কিছু মাল করি দেবে না। আমি এগুলো খালি জিনিসই দেবো। চল বস। এবছর গুড্ডুকে ভাইফোঁটাতে যে গিফটটা দেয়া হবে, সেটা ধনতেরাসের দিনই কিনে ওই বৌদির দোকানেই রেখে দিয়ে এসেছিলাম। তার কারণ মানে বাজারে আরও কাজ ছিল, আরও কেনাকাটা ছিল, সেই জন্য আর বাড়িতে তো আসবো না, আর অত বড় ব্যাগটা নিয়ে এদিক ওদিক হবে না বলে ওইখানে রাখা হয়েছিল। আজকে মিস্টার দাস নিয়ে এলো, আর গুড্ডুকে ভেবেছিলাম যে ভাইফোঁটার দিনই দেবো, কিন্তু ও যেহেতু ভাইফোঁটার দিনই বেরিয়ে যাচ্ছে, তো খুলে গিফটটা দেখতে পারবে না, পছন্দ হবে কি না সেই একটা ব্যাপার। তো সেই সব আতপাজ ভেবেই আর কি আজকেই দিয়ে দেওয়া হলো। আচ্ছা, আজকে দুপুরের খাওয়া ভাত, এখানে হচ্ছে মাটনের ঝোল, আর এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ওর জন্য, ও যেহেতু মাটন খায় না, ওর জন্য ইলিশ মাছ আজকের হবে, আবার কালকের কিছুটা রয়ে গেছে, কালকে ওরা খাবে, আমি দেখবো তাকিয়ে। ওই জন্য আজকে আমি খেয়ে নিচ্ছি ভালো করে। ওকে, তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, হয়ে জামা কাপড়টা ছেড়ে এলাম। আমার অবস্থা পুরো পাগলের মতন একদম। সকালবেলাতে মাথা আসছে সেই, তারপরে আর মাথাও আঁচড়ানো হয়নি, কিছুই না। এখন চুলটা একটুখানি ভিজিয়ে এলাম। তো যাই হোক, যেটা বলবো আর কি, একটা পার্সেল এলো, দেখলেন, মানে পার্সেলটা যে একদম আজকেই ঢুকে যাবে আমি সত্যিই ভাবছিলাম যে পার্সেলটা কবে আসবে। তো নিলাম হচ্ছে একটা, এই যে ওয়াটার দিয়া, এই ওয়াটার এলইডি, সরি ওয়াটার দিয়া বলছি, এটা এই যে সেন্সার এলইডি যেগুলো এখন খুব ভাইরাল হয়েছে, এখন বলে নয় 3-4 বছর ধরে চলছে। মানে গত বছর ভেবেছিলাম কিনবো, কিন্তু গত বছর যেহেতু অনেক টুনি লাইট কেনা হয়েছিল, তো সেই জন্য এবছর কিনলাম। জিনিসটা এত ভালো, এর মধ্যে না 12টা আছে। এমনি পিসগুলোর দাম বলছে 12 টাকা করে, মানে আগের বছর, এবছর আমি দাম করিনি, গত বছর 12 টাকা না 15 টাকা এরকম বলছিল। এবছর মেবি হয়তো 10 টাকা করে হবে, কিন্তু শপসি থেকে নিলাম আমি। এটার পুরো প্যাকেটটার দাম হচ্ছে 90 টাকা, 12টা আছে, 90 টাকা দাম নিয়েছে, সস্তায় পেয়েছি। আর প্রত্যেকটা আমি চেক করে নিয়েছি, কারণ বলেই দিয়েছিল আমাকে যে চেক করে একদম মানে 1 ঘন্টার মধ্যেই আর কি চেক করতে হবে।
তো এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই যে কি সুন্দর, না না তেলের ব্যবহার হবে না কিছু, জাস্ট একটু জল দিলে পরেই হয়ে যাবে। তো এই হচ্ছে এলইডি লাইটটা পুরো রেডি। তো আজকে রাত্রেবেলা তো এটা ছাদে দিয়ে আসবো, 12টা একদম পুরো মানে পরপর সাজিয়ে দেবো। ওই আমাদের যে ছাদের যে কার্নিশগুলো হয় আর কি, ওই কার্নিশ, এমনিতে তো টুনি লাইট তো আছেই, তার সাথে এরকম জ্বলবে, মানে বেশ ভালো লাগবে দেখতে, একটা বেশ দিওয়ালি ভাইবস। আর কালকেই তো কালী পুজো। যাই হোক, এখন একটু শোবো, কারণ মানে সারাদিন আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত রান্নাবান্না হয়েছে, এত রান্নাবান্না কিছুই হয়নি, 2 রকমের পদই হয়েছে, তাতেই আমার পায়ের কন্ডিশনটা খুব খারাপ। আর কালকে হঠাৎ করে পায়ে কী হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু কাল থেকে আমার পাটা, মানে এতদিন তো ডান পায়ের গোড়ালিটা ব্যথা ছিল, ডান পাটা ব্যথা ছিল, কালকে সন্ধ্যে থেকে পাটা শুরু হয়েছে। জানি না কী হবে, মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তো আপাতত এখন তো কালী পুজোটা পেরোক। গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধে হয়ে গেছে, আর আজ তো হচ্ছে ভূত চতুর্দশী, যেহেতু সেই জন্য এই নিয়মটা মনে হয় প্রত্যেকের বাড়িতেই আছে বাঙালিদের, ওই 14 প্রদীপ জ্বালানো। তো আমি এখন 14 প্রদীপ জ্বালাবো, তো তার জন্য না আগে 14 প্রদীপটা রেডি করছি। আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই মানে এই চতুর্দশী, ভূত চতুর্দশী, অমাবস্যাতে ঘিয়ের প্রদীপ দেয়, আর লক্ষ্মী পুজোর পূর্ণিমাতেও ঘিয়ের প্রদীপ দেয়। তো সেই ঘিয়ের চলটাই আমাদের বাড়িতে রয়েছে, সর্ষের তেলটা ওই জন্য ব্যবহার হয় না। স্পেশাল ডেগুলোতে যখনই প্রদীপ জ্বালানো হয় তখনই আমার শ্বশুরবাড়িতে মানে আমার শাশুড়ি মা ঘিয়ের প্রদীপ জ্বালাতেন। তো সেই রকম দেখেই আর কি আমিও ঘিয়ের প্রদীপই জ্বালাচ্ছি, ওই তার মতন করে চেষ্টা করছি। তার মতন তো হয় না, মা আরও ভালোভাবে প্রদীপগুলোকে সাজাতে পারতো, আমি পারি না, কিন্তু ওই চেষ্টা করছি আর কি, শিখছি, জানি না কবে পুরোপুরিভাবে শিখে উঠতে পারবো। যাই হোক, আজকে আবার অনেকের বাড়িতে না নিরামিষও খেতে হয়। সকালে যখন মাকে ফোন করেছিলাম, মা বলল যে আজকে নাকি ওই 14 শাক, তারপরে গারু সংক্রান্তি, তো বলল কি ডাল, কত রকমের ডাল নাকি রান্না করে, মানে একটাই ডাল হবে কিন্তু অনেক রকমের ডাল মিশিয়ে নাকি খেতে হয় আর কি। তো ওই অনেক রিচুয়ালস আছে, সেগুলো আবার আমার শ্বশুরবাড়িতে নেই, ওই জন্য আর কি মানে ওই দিকে একটু নিশ্চিন্ত, ওই সব কিছুই খাওয়া যায় আজকের দিনে। তবে হ্যাঁ, 14 প্রদীপটা মাস্ট। মা বললো, মানে আমার মা আর কি বললো 14 শাক খেয়ে 14 প্রদীপ দিতে হয়, কিন্তু আমার শাশুড়ি মা বললে যে না, তো যেটা আমার শ্বশুরবাড়িতে নিয়ম সবসময় আমি সেইটাই একদম ঠিক মতন করার চেষ্টা করি। তাও আজকে মা একটু রেগে গেছিলো, বললো যে তুই কেন শাড়ি পরলি না, শাড়ি পরে 14 প্রদীপ দিতে হয়। কিন্তু আমি না একদম সময় পাইনি, কারণ একটু বিকেলবেলায় আমাকে একটু বেরোতে হয়েছিল একটা কাজে, তো সেই সব সেরে এসে না, আর মা পঞ্জিকা দেখে একটা টাইমও বলে দিয়েছিল, সেই নির্দিষ্ট টাইমের মধ্যে ওই প্রদীপগুলো সব জায়গায় দিতে হবে। তো ওই সব দিক ব্যালেন্স করতে গিয়ে ওই আমার শাড়ি পরাটাই ফাঁকে পড়ে গেছে। তো মা প্রথমে একটু রেগে গেছিলো, তারপরে মা যখন বুঝলো, জানলো ব্যাপারটা, তো তখন তারপরে আবার ঠিক হয়ে গেছে। তো ফাইনালি আমার ঘরে সন্ধেবেলাতে 14 প্রদীপ দেওয়া কমপ্লিট হলো। একটা তারাবাতি নে, এখন গুড্ডু আর অলি। কি হলো? ও বেকা, ওরে সর্বনাশ, দেখিস কারোর গায়ে লাগাস না। গুড্ডু আর অলি এখন বাজি পোড়াবে। ধরে থাক, হাত কাঁপছে তো। এই তো নে দেখি, ক্যামেরাম্যান ফোকাস করো। হয়ে গেছে। ও বাবা, আরে জ্বলবে জ্বলবে জ্বলবে। আস্তে, পিছনে বাজিগুলো রয়েছে। টাকা অলি, রে ছবি তুলি আমি, ক্যামেরাম্যান তো এইদিকে
তো আমাদের আজকের মতন বাজি পোড়ানোর পর্ব এই শেষ হলো। আর এই যে আমাদের গোটা পাড়াটা আর কি কত সুন্দরভাবে চারিদিকটা সাজিয়েছে না, যে যার নিজের বাড়িতে এত সুন্দর করে টুনি লাইট দিয়ে সাজিয়েছে, অসাধারণ লাগে। একদম 3 তলা থেকে উঠে যদি পুরো ভিউটা দেখা যায় না বাড়ির, দারুণ লাগে দেখতে।